আসসালামু আলাইকুম। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কলা আর আলু দিয়ে ঝোল। নরমাল তরকারি, কলার তরকারি অনেক মজা। খেয়ে দেখবেন আপনারা এভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম। কলা আর আলু কেটে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, ওই কষ কেটে যাবে বলে পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দেবো, একটু পড়ে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে কষাই নিব। এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ। এক চামচ ধনিয়া মানে 1 টেবিল চামচ, 4 চামচের 1 চামচ না, 1 টেবিল চামচ। মশলাটা ভালো করে, মশলাটা ভালো করে কষাই নিছি। এবার কলাগুলো দিয়ে দেবো। একটু পানিও দিয়ে দেবো, কলাটা ভালো করে কষে যায়। কলা তরকারি, পাঞ্চে তরকারি ভালো করে কষায় নিতে হবে, না হলে স্বাদ হবে না। কলাটা কষানোর ভিতরে কলার মজা। কলা তরকারি যত কষানো হবে তত মজা হবে। তার আগে বলি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ যারা আমার সাথে আসেন, লাইক দিয়ে দেখা শুরু করেন। আপনাদের কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই তো আমি চাই। তাহলে রান্নাটা হতে থাক, দেখতে থাকে। এবার ঝোলের পানি দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে মাছগুলা দিয়ে দেবো, হতে থাক। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলা দিয়ে দেবো। কিন্তু মাছ দেওয়া দেখাচ্ছি, এবার তরকারিটা নামাই নিব। তার আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো উপর থেকে। আগে রান্না করেছি, আগে যখন মশলা কষাইছি তো শুধু ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। আগে কিন্তু জিরার গুঁড়া দিয়ে নিই আমি, ভাজা জিরার গুঁড়া দেবো, সেই জন্যে কাঁচা তা দিইনি। এই যে
জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর থেকে। ঝোল রাখবো, কলায় টেনে যাবে, এরকমই নামিয়ে দেবো। পরিবেশন পাত্রে পরিবেশন করে দিচ্ছি। এই যে পরিবেশন পাত্রে পরিবেশন করে দিলাম। এতক্ষণ আমার সাথে যারা সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। না টেনে সবাই পুরো ভিডিওটা দেখছেন এটাই আশা করি। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। আসসালামু আলাইকুম।